আচ্ছা বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি তো একজন শাকিব খানের ভক্ত। হ্যাঁ, হ্যাঁ। শাকিব খানের যত সিনেমা আসে সবগুলো দেখেন। সব দেখি। আর বরবাদের সময় চলে গেছে, বরবাদ যাওয়ার পরও কতদিন পর আবার বরবাদ চলতেছে হলে। হ্যাঁ, তো শাকিব খানের একজন ভক্ত হিসেবে আপনার কাছে কেমন লাগে? পরবর্তী সিনেমা নিয়ে কি বলবেন সবগুলোই বলেন, আমি একবারে প্রশ্ন করলাম। শাকিব খানের সিনেমা তো বড় বড় হিট হয়, আর শাকিব খানের সবচেয়ে বড় নায়ক বাংলাদেশে। ঠিক আছে, আমাদের শাকিব খানই শাহরুখ খান, তার সিনেমা সবসময় হিট হয়, সবসময় চলে। ঠিক আছে, যদি মাঝে মধ্যে একটা গল্প ভালো বানাতে গেছে চলে না। এই বরবাদ সিনেমা বাংলাদেশের সেরা সিনেমা। এই সিনেমা হিট হয়েছে, এখনো চলতেছে, এখনো আপনার সিনেপ্লেক্সে এটা চলতেছে, তাণ্ডব চলতেছে সাথে। যাই হোক, শাকিব খানের সবসময় হিট। আর বাংলাদেশে এই প্রথম এই সিনেমাটাই এত টাকা ইনকাম করছে বা এত টাকা আয় করছে। আর হ্যাঁ, কোনো অবশ্যই। সিনেমা পারছে কিনা? পারে নাই মনে হয় না। না, আর অন্য কোনো সিনেমা এত দূর যেতে পারে নাই, কিন্তু এই সিনেমাটা গল্প খুবই ভালো, খুবই সুন্দর। আর যে পরিচালক তো অমাইক, এর কথা কি বলবো, আর মেহেদী হাসান হৃদয়। হ্যাঁ, যে মেহেদী হাসান হৃদয়কে অনেক ধন্যবাদ যে বাংলাদেশে শাকিব খানকে তুলে ধরার জন্য। আর অন্য কেউ চেষ্টা করছে, মানে রায়হান রাফিও চেষ্টা করছে ভালোই, কিন্তু মেহেদী হাসান হৃদয় বেস্ট, শাকিব খান নিজেই বলছে। আর এই সিনেমা খুবই ভালো সিনেমা। আপনি চান না যে মেহেদী হাসান হৃদয়ের সাথে ওই পরিচালকের সাথে আবার সিনেমা করুক শাকিব খান? হ্যাঁ, আমি চাই যে আরো সিনেমা করুক তার সাথে, যেহেতু সে ভালো ভালো গল্প নিয়ে আসে, তার চিন্তাধারা খুব সুন্দর, তার টেকনিশিয়ান অনেক ভালো। কেমন টাইপের সিনেমা চান হৃদয়ের কাছে? সিনেমার চাই এরকম অ্যাকশন থাকবো, গল্প ভালো থাকবো, ফ্যামিলি নিয়ে থাকবো। সিনেমা দেখে মানুষ বাইরে আসে অনেক গল্প করবো, আরো সিনেমা হিট হবো, ভালো গল্প হইলে আমরা এটাই আশা করি। আচ্ছা, এই যে সামনে যে সোলজার সিনেমা আসতেছে, এই সোলজার নিয়ে কি বলতে চান? কেমন সিনেমাটা হবে, আসলে দেখার আগ্রহ কিরকম? সোলজার সিনেমাটা আপনার ওটা ও থাকে, হ্যাঁ থাকে, মানে ইয়ে থাকে সেনাবাহিনীর ইতিহাসে করছে নাকি, আর্মি ক্যারেক্টারে, যেহেতু শাকিব খান পরিশ্রম করে নাই। আচ্ছা, আর ওটা করছে, ওটা ভালোই হবে আর কি, আশা করি। যে লুকটা দেখলাম ভালোই। আর নায়িকা তো আমার প্রিয় নায়িকা তানজিন তিশা, যারা আমি বলছিলাম যে তানজিন তিশা একদিন নায়িকা হইব, আর তাও শাকিব খান দিয়ে হয়েছে। ঠিক আছে, শাকিব খান হাত ধরে। হ্যাঁ। আমি একদিন বলছিলাম, আর একটা গান থেকে বলছিলাম যে হাবিবের সাথে গান দেখছো না, ফেস থেকে বলছিলাম যে এই একদিন নায়িকা হইব, আর শাকিব খানের সাথে সিনেমা করছে, আমার আশা পূরণ হয়েছে। তারপর আরেকটা নায়িকা আছে যে টুকিনি, ও একদিন নায়িকা হইব, আপনার বলে দিলাম আমি যে এখানে গাড়িয়া। আচ্ছা, সিনেমা যদি পরবর্তীতে শাকিব খান করে, কেমন আর কোন নায়িকা চান? ভারতের নায়িকা চান কিনা? না, বাংলাদেশে তো যথেষ্ট সুন্দর নায়িকা আছে। আচ্ছা, দুই একটা নাম বলে। বাংলাদেশের নায়িকা চান্স তো ভালো হয়। তানজিদ তিশা। তানজিন তিশা আছে, আচ্ছা, মাহিয়া মাহি আছে, আচ্ছা। ববলিও আছে। ঠিক আছে, অনেকে যেহেতু ববলির পছন্দ করে না, কিন্তু না, ববলি তো খারাপ না, ভালো একটা পরিমণি আছে, বিশেষ সুন্দরী। আপনার কি মনে হয় বুবলির সাথে আর সিনেমা করবে শাকিব খান? বলা যায় না, এটা আসলে ভবিষ্যতে কি হয় এটা বলা যায় না, আমি আগে কি বলবো আর। তবে ববলি খারাপ ছিল না, অনেকে আর কি অনেক কথা কয়, নায়িকা ববলি হিসেবে ভালো, নায়িকা। মানুষ হিসেবে ভালো। হ্যাঁ, এখন অপবিশ্বাস থেকে ববলি ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। আর শেষমেশ শাকিব খানের দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? শাকিব খানের দর্শকে বলতে চাই যে শাকিব খানের দর্শকরা যেরকম ধৈর্য ধরে থাকে, সবসময় যেরকম ধৈর্য থাকে, শাকিব খানের জন্য এরকম ছবি টবি দেখে এরকম আমরাও চাই শাকিব খানের আরো উপরে যাই। ঠিক আছে, অনেকে বাধা আসে, অনেকে তার নেগেটিভ পজিটিভ বলে কথাবার্তা বলে, এইসব কথা আমরা বুঝাই যাই না। ঠিক আছে, আমরা শাকিব খান সবসময় আছি, শাকিব খানের পাশে সবসময় আছি, আমরা শাকিব খান জিতে আছি, শাকিব সিনেমা সবসময় হিট হবে। ঠিক আছে। বরবাদ কয়বার দেখা হয়েছে? বরবাদ 3বার দেখছি। 3বার। এই যে আবার সিনেমা হলে দেখা পাওয়া যাচ্ছে, আবার দেখছেন নাকি? দেখবেন? না, এখনো দেখি নাই, তবে দেখবো। আচ্ছা, আচ্ছা। আমার সাথে বন্ধু আছে, দেখবেন। ও, আপনার বন্ধুরাও আছে? হ্যাঁ। তো ঠিক আছে ভাই, বড় ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা।